দিন পালার পরে আপনার একটা ভ্যাকসিন করা লাগে লাসু ভ্যাক্স। 2000 হইলে তো 1-1.5 লাখ টাকার মতন লাভ আসলো এমনিতে। 1 কেজি 400 গ্রাম আছে। বিসমিল্লাহির রহমানির রাহিম। ওই মুহূর্তে যে যেভাবে যে অবস্থান থেকে আমাকে দেখছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমি এসেছি মাধবপুর উপজেলা 1 নং সাতিয়ান ইউনিয়নে সাতিয়ান গ্রামে একটি পোল্ট্রি ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সেই পোল্ট্রি ফার্মের সফলতার গল্প। উনি আসলে 2 বছর ধরে সেই ফার্মটি পরিচালনা করছেন। উনি অনেক লাভবান এবং স্বাবলম্বী হয়েছে। তাই সকলের উদ্দেশ্যে সেই পোল্ট্রি ফার্মে ভিডিও করতে আসছি, যাতে যিনি উদ্যোক্তা তার সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে জানবো আসলে কতদিনের বাচ্চা উনি উঠান এবং কতদিন পরে বিক্রি করেন, কি কি ভ্যাকসিন ইউজ করতে হয় মুরগের অসুখ হলে, এবং কি কি খাবার দিতে হয়, কিভাবে পরিচালনা করতে হয় সেই। প্রথমে বাচ্চা উঠানো লাগে, আপনার একদিনের বাচ্চা উঠানো লাগে। উঠানোর পরে আপনার একদিনের বাচ্চা উঠানোর পরে আপনার 6 দিন পালার পরে আপনার একটা ভ্যাকসিন করা লাগে লাসু ভ্যাক্স। লাসু ভ্যাক্স প্লাস একটা ভ্যাকসিন আছে, এটা আপনার দেওয়া লাগে। তারপর আবার মনে করেন এই 15 দিনের মাথায় আবার আপনার একটা ভ্যাকসিন করা লাগে গাম্বুরু। তারপর আবার মনে করেন 27 দিন 25 দিনের মাথায় আপনার একটা ভ্যাকসিন করা লাগে রানীক্ষেত। রানীক্ষেত করলে পরে আপনার মনে করেন মুরগির যে রোগগুলো আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এইরকম। আর আপনার বর্তমানে মুরগির অনেক সময় আপনার পায়খানা অনেক সময় লাল হয়, এটার একটা ওষুধ আছে, কক্সিকে কক্সিকে করা লাগে। এগুলো করলে আপনার মুরগির ওজন ভালো আসবে। এখানে মুরগগুলো আছে, এখানে কতগুলো মুরগ আছে? বর্তমানে এখন মুরগ আছে আপনার 1000 আছে। 1000 আছে। বয়স কত হয়েছে? বয়স আপনার বর্তমানে 26 দিন বয়স চলতেছে। 26 দিন বয়স চলতেছে। জি। বাচ্চা কয়দিনের বাচ্চা কিনা হয়েছিল? একদিনের বাচ্চা কেনা হয়েছিল। একদিনের বাচ্চা কিনা হয়েছিল। একদিনের বাচ্চা কত টাকা পিস কিনা হয়েছিল? বর্তমানে তো এগুলার বাচ্চার রেট তো আপনার কমে বাড়ে, এটার বাজার অনেক সময় না, আপনি যখন কিনেছিলেন তখন কত টাকা ছিল? বর্তমানে ছিল কিনা ছিল আপনার 35 টাকা পিস কিনা ছিল। 35 টাকা পিস কিনা ছিল। 1000 বাচ্চা আপনি উঠিয়েছিলেন। এখন বর্তমানে সেই মুরগের ওজনটা কত আছে? বর্তমানে ওজন আছে আজকে 26 দিন 1 কেজি 400 গ্রাম আছে। 1 কেজি 800 গ্রাম আসলে আমরা মিনিমাম বেশি, কারণ 1 কেজি 800 গ্রাম আসলে মুরগটা বিক্রি করলে ভালো ওজন আসে আর ভালো প্রফিট পাওয়া যায়। আর বিক্রি করে এটা ডিলার আছে, যেমন 5টার পরে একটা বাজারে রেট দিয়ে, তখন আমরা যে জানি ডিলারের সাথে যোগাযোগ করি যে কত টাকা বাজার আছে, বললে পরে ওনারা পরে কিনে নেয়। গাড়ি করে তারা কিনে নিয়ে যান। ফার্ম দিয়ে কি পরিমাণ লাভবান হয়েছেন দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সুন্দর করে বলেন, তাহলে দর্শকরা শুনে যাতে এক্সপিরিয়েন্স হয়, তারাও যাতে উৎসাহিত হয় এই ধরনের পোল্ট্রি ফার্ম করতে। আমার বয়স মুরগির পালার বয়স হলো আপনার 2 বছর ধরে পালতেছি, আলহামদুলিল্লাহ ভালোই। প্রথমে আমি করছিলাম একটা ছোট করে ফার্ম করছিলাম, যেমন আমার আব্বু বলছিল বাইরে থেকে যে কোনো কিছু একটা করলে পরে পোল্ট্রি ফার্মের ব্যবসাটা দেখলো, ইউটিউবে দেখছে, দেখার পরে বললো যে করো এগুলা, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করলে বড় হওয়া যায়। পরে আমি একটা ফার্ম, ছোটখাটো একটা ঘর ছিল, তার এটার মধ্যে 250 মুরগ উঠেছিলাম। উঠানোর পরে বেচছি, 30 দিন পরে বিক্রি করছি। বিক্রি করার পরে আপনার 16,000 টাকার মতন লাভ আসছিল। পরে আবার মনে করেন দেখলাম এটাতে না ভালো লাভ আসে মোটামুটি, আর একবার উঠালাম। উঠানোর পরে প্রায় 17,000 টাকার মতন এরকম লাভ হয়েছে। পরে 500 মুরগের একটা সেট করছি, পরে এটার মাঝেও ভালো আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। পরে এই এত বড় করে একটা সেট করছি, বর্তমানে আপনার মাসে 50-60 হাজার টাকার মতন আপনার ইনকাম করা যায় এটার থেকে। যারা তরুণ উদ্যোক্তা আছে তারা মনে করেন কোন জায়গায় ইয়ে কাজকর্ম না করে ফার্ম বা নিজের নিজের উদ্যোক্তা হওয়া অনেক ভালো। পরের এখানে কাজ করলে মনে করেন কোনো স্বাধীনতা নাই, একদিকে আপনি সফল হতে পারবেন না। নিজে নিজে কিছু করবেন তাহলে সফল হতে পারবেন। বড় বড় ব্যক্তি দেখবেন এ, ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়েছে, কারণ ওইটার আপনি অন্য জায়গায় কাজ করলে আপনার নির্দিষ্ট বেতন থাকবে, আর এটার কোনো আপনি যত বাড়াবেন ততই মনে করেন আপনার লাভ হবে। ব্যবসাটা হলে এইরকম, ব্যবসার মাঝে লাভ লাভ আছে, অনেক লাভ আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটি বিষয় জানতে চাই, সেই যে পোল্ট্রি ফার্ম দিলা, এটা আসলে উৎসাহ উদ্দীপনাটা কোথায় থেকে আসলো, কিভাবে মাথায় আসলো যে আমি একটি পোল্ট্রি ফার্ম করব? আর তুমি মূলত কি করো আমি জানতে চাই। আমার আব্বু বাইরে ছিল, বাইরে তো বর্তমান আছে, তাই বর্তমানে আমি লেখাপড়া করি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। লেখাপড়ার পাশাপাশি মনে করেন মুরগ আছে, মুরগ পালি, এগুলা মুরগের দেখাশোনা করি। কৃষি আছে, কৃষিও করি।
মুরগির ব্যবসা করে আমি বর্তমানে অনেক লাভবান। চাকরি করলে মনে করেন 20,000 25,000 টাকা বেতন পাওয়া যায়, কিন্তু মুরগ পেলে আমার বর্তমানে মাসে 50-60,000 টাকা 1 লাখ টাকাও আয় হয় এই কিছু কিছু সময়ে। তাই এটার থেকে চাকরি করার থেকে এগুলা করা ভালো, নিজে উদ্যোক্তা হওয়া বা নিজে কিছু করা। সবাই বলবো যে নিজে কিছু করেন আর স্বাবলম্বী হন। অনেক দর্শকরাই কিন্তু সেই ভিডিওটি পাবে। পেয়ে যদি কোনো উদ্যোক্তা, কোনো ছাত্র লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি তুমি যেভাবে সেই উদ্যোক্তা হয়ে সেই মুরগের ব্যবসা করে লাভবান হয়েছেন, ওনারা যদি আপনার কাছে আসে পরামর্শ নিতে, তাদেরকে আসলে কি পরামর্শ আপনি দিবেন, যে তারা কি এই পোল্ট্রি ফার্ম করবে না করবে না? করবে। এটার মাঝে যদি আপনার যত যত্ন দিতে পারবেন তত করলে প্রফিট পাবে। কোনো কিছুর মাঝে যদি আপনার যত্ন না দেন, অবহেলা করেন, কোনো কিছু হবে না। সফলতা হলে ধৈর্য ধরতে হবে। এই ব্যবসাটা হলো আপনার ধৈর্য ধরার উপরে। আপনি কষ্ট করে যদি পরিশ্রম করেন, পরিশ্রমের ফল ঠিকই আছে। পরিশ্রম করতে পারলে ফল আছে এগুলা। 26 দিনে কতটা মুরগ মারা গিয়েছে? এই 60টার মতন মারা গেছে। গরম তো এখন বর্তমানে গরম চলতেছে, এর কারণে 60টার মতন মারা গেছে। 1,000 মুরগির মাঝে 50-60টি এমনিতে বাদ যায়। তারপরও সমস্যা নেই, 100 মরলেও সমস্যা নাই এগুলা। 100 মুরগ, 1000-এর মাঝে 60টা মুরগ মরছে। আমি মনে করি আরো 7টা দিন পরে সেই মুরগ গুলা বিক্রি করা হবে। এর ভিতরে আরো 20-40টা মুরগ মরতে পারে, না না এগুলো মরতে পারে। তারপর 100 মুরগ যদি মারা যায়, তারপরে কত টাকা লাভ আসতে পারে আপনার এই চালানে? এই চালানে বর্তমানে 70,000 টাকার মতন লাভ আসতে পারে। 70,000 টাকার মতো? 70,000 টাকা আসবে। 70,000 এখন টাকা? বর্তমানে বাঁচলে 70,000 টাকা মতো লাভ 70,000 আসবে। টাকা লাভ আসবে। যে সময় এই বাচ্চা ক্রয় করেছিলেন, তখন কত টাকা টোটাল? 1000 বাচ্চা কত টাকা নিয়েছিল? 35,000 টাকা নিয়েছিল। 35,000 টাকা নিয়েছিল। এবং খাদ্য, কত টাকার খাদ্য এই পর্যন্ত লেগেছে, এবং শেষ পর্যন্ত সেই মুরগিগুলা বিক্রি করার আগ পর্যন্ত কত টাকার খাদ্য লাগতে পারে? মুরগি এখন বর্তমানে লাগছে আপনার 1,20,000 টাকার মতন এরকম খাদ্য লাগছে। 1,20,000 টাকার মতো খাদ্য লাগছে। আর বাচ্চা জানি কত টাকা কিনছিলেন? 30,000 টাকা। 30,000 টাকা। 30,000 টাকার খাদ্য এই বাচ্চা কিনছিলেন। জি। আর মূলত আপনি যে সেই খামারটি করলেন, সেই খামারটির তলে কত টাকা খরচ হয়েছে? খামার পুরাটা এটা মিলাইয়া ধরেন প্লট টুট অনেক কিছু করা লাগছে, প্রায় 5 লাখ টাকার মতন গেছে এই খামারটা করতে গিয়ে। খামারটা করতে গিয়ে 5 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগছে। Invest করা লাগছে। হ্যাঁ, তো 5 লক্ষ টাকা যদি একজন উদ্যোক্তা ইনভেস্ট করে 2,000 মুরগ পালার মতন একটা ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি অবশ্যই সকলেই লাভবান হবে। লাভবান। ইনশাল্লাহ লাভবান হবে যদি বুঝে শুনে করতে পারে। আমরা তার আমি এখন 1,000 উঠাইছি, আর 2,000 উঠাইলে তো 1-1.5 লাখ টাকার মতন লাভ আসলো এমনিতে। এখন কম উঠাইছি বর্তমানে গরমটার কারণে, কিন্তু কিছুদিন পরে 2,000 উঠামো, তখন লাভ আসবে। তাই আমি ভিডিওতে আসছি, পড়ালেখার পাশাপাশি যারা তরুণ রয়েছেন, আপনারা উদ্যোক্তা হন, পোল্ট্রি ফার্ম করে নিজে স্বাবলম্বী হন, এবং আপনার পিতা মাতাকে একটু সহযোগিতা করার চেষ্টা করেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায়। আবারও সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।